হ্যালো গাইস, আজ 24শে এপ্রিল 2024। দেখো লাইভ মার্কেটে ট্রেড চলছে। তোমাদেরকে এটা ব্যাংক নিফটি অপশন ট্রেডিং এর জন্য আমি করছি, দেখাচ্ছি। ওনাটিকে দেখো, দেখো মার্কেট, দেখো এটা আমি ডেইলি চার্ট খুলে নিয়েছি, ঠিক আছে? তো মার্কেট দেখো এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে প্রথম যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কোথায় আছে। সাপোর্ট রেজিস্ট্যান্ট আমাদের কিন্তু মার্ক করে নিতে হবে। ওকে, চলো মার্ক করে নিই। এটা হচ্ছে একটা মেন সাপোর্ট, ঠিক আছে? আর এখানে আমি একটা আজকের যে ট্রেড করার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্ক করে নেবো। তার জন্য দেখো এখানে দেখো একবার এখানে রেজিস্ট্যান্ট নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্ট নিয়েছে, এখানে একবার নিয়েছে, এ দেখো এখানেও নিয়েছে। এখানে ব্রেক আউট দিয়েছিল কিন্তু ব্রেক আউট ধরে রাখতে পারেনি, আবার মার্কেট ডাউন ট্রেন্ডে এসছে। কিন্তু এখানে দেখো আবার এইখানে ট্রেড করছে মার্কেট, ঠিক আছে? দেখো আবার এখানে কিন্তু মার্কেট ট্রেড করছে। তাহলে এখানে অনেকবার কিন্তু পরপর রেজিস্ট্যান্ট নিয়েছে। যদি এখানে ব্রেক আউট করতে পারে তাহলে কিন্তু মার্কেট একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমি ওয়ান ডে ফ্রেমে দেখলাম। এবার ওয়ান ডে ফ্রেমে আমাকে এই ক্যান্ডেলটা দেখো এখান থেকে এতটা এসেছিল, এই ক্যান্ডেলটা তুমি দেখো, এই যে এই ক্যান্ডেলটা দেখো এই পর্যন্ত, এতটার পর কিন্তু মার্কেট কোথায় খুললো? এটা কিন্তু গত 23 তারিখের কিন্তু ক্লোজিং, ঠিক আছে? তারপরে মার্কেট কিন্তু দেখো এখানে ওপেন হয়েছে, অর্থাৎ গ্যাপ আপ। কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার পর এখন অব্দি স্টে করছে উপরে। তার মানে মার্কেট বোঝা যাচ্ছে যে মোটামুটি বায়ার্স এর কন্ট্রোলে আছে। সেলার চেষ্টা করছে কিন্তু বায়ার্স এর কন্ট্রোলে আছে, এবং এখন অব্দি যেটা তৈরি করছে সেটা একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। ওকে, এবার আমি এখান থেকে চলে যাব 15 মিনিটে। 15 মিনিটে কি হচ্ছে না, তাহলে আমরা ওয়ান ডে ফ্রেমে দেখলাম মার্কেট আপ ট্রেন্ডে মোটামুটি, এবং 15 মিনিটও দেখতে পাচ্ছি আমরা মোটামুটি মার্কেট আপ ট্রেন্ডে আছে। দেখো এই জায়গাটা যদি একটা আমি জোন টানি, এই এটা কিন্তু একটা জোন, অর্থাৎ এটা কিন্তু একটা সাপোর্টেড এরিয়া। দেখো মার্কেট এখানে এসছে, এখান থেকে সেলার্সরা চেষ্টা করেছিল মার্কেট নিচে নিয়ে আসার, কিন্তু এখানে একটা সুন্দর দেখো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, এখানে একটা সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, এটা বুঝতে পারছো? এটা কি ক্যান্ডেল বলতো? বুলিশ এনগালফিল, দেখো, ঠিক আছে? তো সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করার পর কিন্তু মার্কেট ধীরে 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 উপরের দিকে যাচ্ছে। এবং এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমি করি এখানে ট্রেন লাইনটা নিই, দেখো এখান থেকে শ্যাডো টু শ্যাডো আমি একটা ট্রেন লাইনটা ওকে। তাহলে মোটামুটি এই ট্রেন লাইনটাকে কিন্তু ফলো করছে। তাহলে আগের দিনে মার্কেট দেখো এখানে একবার ওপেন হয়েছিল, মার্কেট নিচে এসছে, ক্লোজিং ওখানে দিয়েছে আবার। তারপর এখানে ওপেন হয়েছে, মার্কেট দেখো আবার নিচে এসছে, আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? কিন্তু সেলার্সরা খুব অ্যাক্টিভ এখানে এই জায়গাটাতে, অর্থাৎ 48,300 এই জায়গাতে কিন্তু সেলার্সরা খুব অ্যাক্টিভ। এবার এখানে একটা আমাকে জোন টানতে হবে। এই যে হরাইজন্টাল লাইনটা টেনেছি এখানে কিন্তু
দেখলাম অনেকবার রেজিস্ট্যান্ট নিয়েছি, কিন্তু এখানে আমার হচ্ছে জোন কোথায়, এই যে এটা। সুতরাং এটার উপরে যখন যাবে মার্কেট, তখন কিন্তু মার্কেট সম্পূর্ণ বুলিশ, আর এটার উপরে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু মার্কেট সম্পূর্ণ বুলিশ না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা দেখো রেজিস্ট্যান্টের কাছাকাছি কিন্তু মার্কেট এখনো পর্যন্ত ট্রেড করছে। তাহলে আমরা এটাকে ট্রেড কিভাবে করবো, যেমন ধরো আজকে মার্কেটটা দেখ, বেশ এবার আমি 5 মিনিটে যাই। 5 মিনিটে কি হচ্ছে দেখো, সুন্দরভাবে বোঝা যাবে। উম, বেশ, দেখো 5 মিনিটে গত কালকের কালকের কিন্তু ক্লোজিং পয়েন্ট, ঠিক আছে, গত কালকের হাই পয়েন্ট কোনটা, কালকের হাই পয়েন্ট এটা, আর লো পয়েন্ট এইটা। তাহলে সবসময় মার্কেটে ট্রেড করতে গেলে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মার্কেটের হাই, লো এবং মার্কেটের, ওকে। এবার কালকে দেখো মার্কেট এখান থেকে শুরু করে এখানে কিন্তু মার্কেটটা পুরোটা সাইড ওয়েজ হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে মার্কেটটা পুরোটাই সাইড ওয়েজ চলেছে। তো এখানে সাইড হয়ে যাওয়ার পর আজকে দেখো মার্কেট এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পর মার্কেটটা কি করলো, এখানে এসছে, অর্থাৎ এটা কত পয়েন্ট ইতে ওপেন হয়েছে মোটামুটি, যদি ধরা যায় আহ 900, ধরো 900, মোটামুটি 220 পয়েন্ট মতন ওপেনে, 220 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়েছে, এবং সেটাকে এখনো পর্যন্ত কিন্তু ধরে রেখেছে মার্কেট। অর্থাৎ সেটা কিন্তু মার্কেট এখনো পর্যন্ত, দেখো এই এখনো পর্যন্ত কিন্তু মার্কেট এই যে ওপেনিং পয়েন্ট, এই যে ওপেনিং পয়েন্ট যেটা, এই ওপেনিং পয়েন্টের উপরে কিন্তু মার্কেট এখন ট্রেড করছে, আজকের ওপেনিং পয়েন্টের উপরে। সুতরাং ওপেনিং পয়েন্টের উপরে ট্রেড করছে মার্কেট, এই যে। সুতরাং মার্কেট কিন্তু এখনো অব্দি বায়ার্স এর কন্ট্রোলে, এটা বোঝা যাচ্ছে, ওকে। এবার এটাকে আমি ট্রেড কখন করব, সেটাকে ট্রেড করতে গেলে আমাকে একটা টুল ব্যবহার করতে হবে, সেটা কি না, ফিবোনাচি। লো পয়েন্ট, এই লো পয়েন্টের সঙ্গে ফিবোনাচিটা আমি লাগিয়ে দিলাম, তাই আপ পয়েন্টে, অর্থাৎ এখানে। এটা কিন্তু ঠিকঠাক ভাবে একদম পারফেক্ট লাগাতে হবে, ওকে। এই হলো, বড় করে নিই, দেখো, ঠিক আছে। এবার মার্কেটের নিয়ম হচ্ছে এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, অর্থাৎ এই যে নম্বর গুলো দেখতে পাচ্ছ তোমরা, এই একটা, এই যে 3.82, 0.44, 0.5, 0.618, এই পয়েন্ট গুলো আছে, এগুলো হচ্ছে এক একটা সাপোর্ট, এটা হচ্ছে এক একটা সাপোর্টেড এরিয়া মার্কেটের, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এই সাপোর্টেড এরিয়াতে টাচ করতে আসবে যদি প্রথম এই যে 0.38, এই 382 তে, মানে এটাতে, এখানে কিন্তু একবার আসবে, তারপর কিন্তু আবার উপরে যায়, এটা হচ্ছে নিয়ম, যেহেতু এখানে মার্কেট একবার পজ নিচ্ছে, ওকে। তাই
হয়তো মার্কেট এখান থেকে শুরু হয়েছে। তুমি আজকে দাও মার্কেটটা কোথায় শুরু হয়েছে, মার্কেট শুরু হয়েছে এখানে। অর্থাৎ তোমার যদি আমি এর হিসাবে দেখা যায়, 47,930, মানে কালকের ক্লোজিং এটা 47,930। আর মার্কেট এখন আছে 48,234, অর্থাৎ তোমার মোটামুটি 300, প্রায় 300 পয়েন্ট উপরে। তাহলে মার্কেট এতটা উপরে, অলরেডি 300 পয়েন্ট উপরে কিন্তু আছে। এবার মার্কেটের লাস্ট যে রেজিস্ট্যান্ট এরিয়া সেটা হচ্ছে কিন্তু মেন এটা 38,300। ওকে, তাই মার্কেটে যদি আমি এখানে যদি এখন নিতে চাই, ধরো এন্ট্রি নিয়ে নিই এই জায়গাটাতে, তাহলে কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ মার্কেট এখন টপে আছে। আমি এন্ট্রি কোথায় নেব? যদি আমাকে এন্ট্রি নিতেই হয়, তাহলে এই যে সাপোর্ট গুলো আছে, এই 1, 2, 3, সব থেকে ভালো হচ্ছে 0.618-এ এই মার্কেট এসে যদি আবার উপরে যায়, এখানে একটা সাপোর্ট নিয়ে এখানে যদি একটা বেশ বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, তখন কিন্তু আমি এখানে এন্ট্রি নেবো। ঠিক আছে, আর একটা এন্ট্রি কোথায় হতে পারে? যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাহলে এখানে কিন্তু দেখো মেন ব্যাপার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এখানে কালকে সাইড ওয়ে চলছিল মার্কেট, এর উপরে যেতে পারছিল না। তাহলে এটার এরিয়াটা কোনটা? 0.5। অর্থাৎ তাহলে আমি দুটো সাপোর্ট এরিয়া এখানে পাচ্ছি। দেখো, এটা হরাইজন্টাল লাইনটা নিই, তাহলে বোঝা যাবে ঠিকঠাক রেক্টাঙ্গুলো। দেখো আমি দুটো সাপোর্টের এরিয়া পাচ্ছি। হ্যাঁ, দেখো এই, হ্যাঁ, তাহলে আমি এখানে কিন্তু এই যে আমরা জানি মার্কেট যখন কোনো এক জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে, তারপরে সেটাকে যখন ব্রেক আউট দেয়, তখন কিন্তু সেটা সাপোর্টের কাজ করে। তাহলে এটা একটা সাপোর্টের এরিয়া, যেহেতু এখানে কালকে রেজিস্ট্যান্স ফেস করছিল, তাহলে এটা একটা সাপোর্ট। এবার এই সাপোর্টটা কোথায় আছে? দেখো ঠিক এই 0.5 এর এরিয়ার মধ্যে। তাহলে মার্কেট যখনই এখানে এসে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে এবং সেটা সেই প্যাটার্নের উপরে যখন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখন আমরা সেখানে এন্ট্রি করবো এবং তার উপরে কিন্তু আমরা প্রফিট নিতে পারবো। কিন্তু কখনই আমরা এখানে নিতে যাবো না, এখানে নিতে গেলেই কিন্তু আমাদেরকে লস বুক করতে হবে। কারণ এখানে কোনো ডিসিশন নেওয়া যাবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় ভিক্স তৈরি হচ্ছে। এই দেখো এত বড় বড় ভিক্স তৈরি হচ্ছে, তুমি হয়তো এখানে এন্ট্রি নিলে তোমার স্টপ লসটা খেয়ে নেবে। ঠিক আছে, তাই মার্কেটকে আমাদের ওয়েট করতে হবে। বায়ার্সকে সবসময় ওয়েট করে চলতে হয়, তার জন্য অপেক্ষা করতে হবে মার্কেটকে একটা সাপোর্টের জায়গাতে আসবে। এটা হচ্ছে একটা মেন সাপোর্ট। সুতরাং এই সাপোর্টের জায়গাতে আসবে, তারপর কিন্তু ট্রেড নিতে হবে, তার আগে ট্রেড নেওয়া যাবে। ওকে, আশা করি বোঝা গেল। এখানে দেখো একটা ক্যান্ডি গেল, একটা পোল, পোল অ্যান্ড ফ্ল্যাগ বলে এটা। এবং এই দেখো এই ইন্ডিয়ার পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই যে এভাবে তৈরি করছে পোল অ্যান্ড ফ্ল্যাগ বানা তৈরি করছে এটা। ঠিক আছে, তো এভাবে প্যাটার্ন তৈরি করে, এবং প্যাটার্ন তৈরি করার পর যখন এই প্যাটার্নে, ধরো এই প্যাটার্নটা এভাবে তৈরি করতে করতে এই অবধি এলো, হয়তো আজকে এলো না কিন্তু কালকে এলো। তারপরে এই প্যাটার্নের উপরে যখন একটা এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, প্যাটার্নের উপরে ব্রেক আউট দিল, সঙ্গে সঙ্গে এন্ট্রি, তারপরে এই অবধি প্রফিট, এতটা অবধি প্রফিট নিতে পারবে। এটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্ট আবার তৈরি হবে। ওকে, আশা করি বুঝাতে পারলাম। আর লাইভ মার্কেটে বোঝাচ্ছি তোমাদেরকে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, তাহলে আমার এ ধরনের ভিডিও বানাতে আর আমি মোটিভেট হবো, এবং আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি লাইভ মার্কেটে পাঠিয়ে দেবো। ওকে, তো আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করে কিভাবে আমরা সেটাকে করতে পারি, ট্রেড নেওয়া যাবে। ওকে, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে। অনেকে ভাববে যে হ্যাঁ মার্কেট এই তো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, মার্কেট হয়তো একদম উপরে উঠে চলে যাবে, এখানে নেবে ঝট করে ট্রেড নেবে, ব্যাস ক্যান্ডেল দেখা যাবে আবার নিচে চলে যাবে। দেখো কি হচ্ছে একটু দেখিয়ে নাও।
চলো কত বড় পুলিশ ক্যান্ডেল তৈরি করছে। মার্কেট মনে হচ্ছে গেল এবার উপরে দাও। দেখো কত বড় পুলিশ ক্যান্ডেল তৈরি করছে মার্কেট। মার্কেট উপরে যাওয়ার জন্য মনে হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এগুলোই এভাবেই ট্র্যাপ করে রিটেলারদেরকে। সরি, এটা একটু প্যারালালি। অনেকে যারা এগ্রেসিভ ট্রেডার আছে তারা কিন্তু এখানে এবার ট্রেড নিয়ে নেবে এই মুহূর্তে। এই মুহূর্তে এখানে একটা ট্রেড নিয়ে নেবে তারা। ঠিক আছে, এবং এখানে এন্ট্রি করবে, এবং তাদের স্টপ লসটা কোথায় থাকবে তাহলে? এখানে। ঠিক আছে, এবং টার্গেট এতটা, যারা এগ্রেসিভ ট্রেডার। কিন্তু সেফ ট্রেডার ট্রেড এখানে নেবে না। সেফ ট্রেডার এই মুহূর্তে এখানে ট্রেড নিলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তা এখানে ট্রেড নেওয়া যাবে না, কারণ হচ্ছে মার্কেট এখনো 1 মিনিট টাইম আছে, 58 সেকেন্ড। মার্কেটের ক্লোজিংটা দেখতে হবে। ক্লোজিং পর এই যে এই ক্যান্ডেল যেটা তৈরি করছে, এই ক্যান্ডেলের উপরে, অর্থাৎ ক্লোজিং দেওয়ার পরে এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দেবে তার উপরে নেক্সট ক্যান্ডেল যখন একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেবে, তখন সেখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে এটার উপরে হচ্ছে সব থেকে সেফ। এটার উপরে গ্রিন ক্যান্ডেল যখন তৈরি করবে এবং এভাবে গেল, এই রিটেস্ট মারলো, তারপরে যখন এখানে একটা পুলিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করবে বা ক্যান্ডেল তৈরি করবে, তখন এখানে এন্ট্রি নাও, প্রফিট নাও। এখানে স্টপ লস, ছোট স্টপ লসে কাজ করা যায়। ঠিক আছে, তাই কখনোই এই যেমন ওপেনিং দাও, 15 সেকেন্ডের মধ্যে দেখো মার্কেট আবার নেক্সট চলে আসছে। এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, মার্কেটটা কিভাবে যাচ্ছে দেখো। দেখো মার্কেটটা এই উপরে গেল, এই এলো, আবার এই যাচ্ছে, আবার এই যাচ্ছে, আবার এই গেল, আবার এই আল, এভাবে চললো। বেশিরভাগ টাইমে একটা জিনিস মাথায় রাখবে, যখন পোল অ্যান্ড ফ্ল্যাগ বলো, আদার্স ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলো, 1, 2, 3, এই দুটো দুবার দুবার রেজিস্ট্যান্স এবং দুবার সাপোর্ট নেওয়ার পর তিনবার, অর্থাৎ তিনবারের বেলায়, তিনবার যখন সাপোর্টের জায়গায় কিংবা রেজিস্ট্যান্সের জায়গায় আসবে এবং সেখানে আসার পর, সেখানে এলো, হয়তো এভাবে আসার পর এলো, দিয়ে একটু নামলো, দিয়ে ব্রেক আউট, কিংবা এদিকে এলো, এই এলো, ঠিক আছে, এখানে টাচ করলো, একটু গেল, দিয়ে
এভাবে যখন ব্রেক আউট দেবে কিংবা ব্রেক ডাউন দেবে, এভাবে সেটা হচ্ছে বেস্ট, তখন তুমি এখানে এন্ট্রি নিন। তাহলে কি হলো, 3 বার এবং 7 বারের বেলায় যখন টাইম কাটিয়ে, এখানে অনেকটা সময় কাটিয়ে যখন ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দেবে, তখন সেটা সাকসেসটা বেশি। কিন্তু অনেকে কি ভাবে, এখানে হয়তো ব্রেক ডাউন দিয়ে দিচ্ছে, যেমন এখানে ধরো এখানে বেরোলো, এখানে অনেক এন্ট্রি নিয়ে নিলো, বাস লস খেতে হবে। এই সেকেন্ড টাইমে হয়তো এখানে একটু পড়ে গেল, যেমন আমি যদি প্রথমে ট্রি করি তাহলে আমি এভাবে ট্রেন লাইন টানবো, এবার এটাকে ব্রেক আউট ভাবছে, বাস এখানে ট্রেন নেবে, লস খেয়ে যাবে। তার জন্য 3 টাইমস, 3 থেকে 4 বার, এই 1, 2, এই যে 3 বার হলো। এবার আর এদিকে দেখো, 1, 2, এটা কিন্তু এখনো আসেনি, টাচ করেনি এটাতে, তো এটা আসার সম্ভাবনা আছে এখন এখানে। এই টাচ করার পর তারপর এদিকে গিয়ে এরকম, কিংবা এখান থেকে এসে তারপরে এদিকে ব্রেকআউট, যেদিকটাতে করবে তখন সেদিকে ট্রেড নেওয়া যাবে, তার আগে কিন্তু নয়। তার আগে নিলেই কিন্তু তাকে লস করা সম্ভব, লস খেতে হবে, অন্য কিছু না। তাই মার্কেটে সবসময় পেশেন্স আছে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে মার্কেটে ট্রেড করতে হবে। ধৈর্য না রাখলে মার্কেট থেকে লস বুক করে বাড়ি ফিরতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। দেখো মার্কেটে, যেটা আমি বলছিলাম, যে এখানে দেখো অনেকে ভাববে যে হ্যাঁ এখানে ব্রেক আউট দিয়ে দিয়েছে, এখানে ট্রেড নিয়ে, অনেকে নিয়েও নিয়েছি কিন্তু ট্রেড এখানে, ঠিক আছে। তাহলে অপশনে যখন আমি ট্রেড নেবো তখন কনফার্ম এন্ট্রি এবং ঠিকঠাক এন্ট্রি না নিলে কি হবে, এখানে যদি ধরো আমি 100 টাকায় ট্রেড নিয়েছিলাম হয়তো একটা, এখানে আমি যখন এর প্রিমিয়াম চলছিল হয়তো 100, তখন আমি নিয়েছিলাম, কিন্তু এতক্ষণ এটা টিকে হয়ে সেই 100টাই কিন্তু তখন মোটামুটি হয়তো 95 চলে এসেছে। যেহেতু নিচে আছে সেহেতু এটা মোটামুটি হয়তো 90। তার মানে এক লটে তার এখন 150 লস দেখাবে, ঠিক আছে। তাই ট্রেড কখন নিতে হবে, এই যে ক্লোজিং দিল, এই ক্লোজিং দেওয়ার পর এই যে এইটার উপরে যখন এই ক্যান্ডেলটা এবার ক্লোজিং দেবে তখন নিতে হবে, তার আগে নয়। ওকে, তাছাড়া ট্র্যাপ করবে বড়, ট্র্যাপে ফাঁস, আর কিছু না। তাই ট্র্যাপ থেকে বাঁচতে গেলে পারফেক্ট এন্ট্রি দরকার এবং রিস্ক ম্যানেজমেন্ট মাস্ট। ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ইউজফুল মনে হয়, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। কারণ লাইভ মার্কেটে এভাবে এত ডিটেলস কেউ তোমাদেরকে বোঝাবে না। তো সম্পূর্ণ দেখতে পাচ্ছি তোমরা লাইভ মার্কেটে চলছে এটা। এটা আরো সুন্দরভাবে এই প্যাটার্নটা তোমরা বুঝতে পারবে। দেখো এটাকে যদি আমি 1 মিনিটে নিয়ে যাই, 5 মিনিটের জায়গায় এটাকে যদি আমি 1 মিনিটে এটাকে ফিট করে দিই, দেখো, আর দেখো, বড় করে নিই, দেখো কিভাবে আসছে না। দেখো মার্কেটটা এখানে কি করেছিল, দেখো মনে হচ্ছিল যেন এটা ব্রেক আউট দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে 1 মিনিটে। এটা তখন বর্তমানে রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্টের প্যাটার্ন কি তৈরি করছে, এখানে একটা শুটিং স্টার প্যাটার্ন তৈরি করেছে। তো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা জানি, রেজিস্ট্যান্টের জায়গায় যখন তৈরি করবে তখন সেটা কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন, ঠিক আছে। তো এই বিয়ারিশ প্যাটার্নটা যখন তৈরি করেছে তখন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আসে। এখানে আর একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখি, দেখো
এই যে এটা হচ্ছে দেখো একটা হ্যামার টাইপের ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে কিন্তু একটা হ্যামার টাইপের ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটাকে যখন হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর যখন কোনো এ ধরনের রেড ক্যান্ডেল, এ ধরনের একটা রেড ক্যান্ডেল এই হ্যামার ক্যান্ডেলটাকে ব্রেক ডাউন দিয়ে দেবে, যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তখন বুঝতে হবে মার্কেট পিয়ারিশ হয়ে গেছে। মার্কেট কিন্তু তখন একদম ফাস্ট ডাউন ট্রেন্ডে যাবে এখান থেকে। যখন এটাকে ব্রেক ডাউন দিয়ে দেবে এই হ্যামার ক্যান্ডেলটা, তখন মার্কেট ফাস্ট ডাউন ট্রেন্ডে যাবে, নিচের দিকে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, এবং সেটা হতে হবে কোথায়? রেজিস্ট্যান্সের জায়গা, কোনো সাপোর্টের জায়গাতে নয় কিন্তু। ওকে, তার লার্নিং ফার্স্ট, ওই জন্যই বলি যে লার্নিং ফার্স্ট, আগে শিখে নাও তারপর আর্নিং। দেখো এই হ্যামার ক্যান্ডেলটাই কিন্তু এটা ব্রেক করেছে। তুমি এবার দেখো মার্কেটটা কেউ নিচে যাবে। আমি এটা 1 মিনিটের চার প্যাটার্নে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছো এই মার্কেট আবার কোথায় আসবে। দেখো এই যে আমি প্যারালাল লাইনটা তৈরি করেছি, এই যে এই প্যারালাল লাইনটাতে দেখো মার্কেটে গিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, আবার এভাবে এভাবে করতে করতে দেখো এখানে সাপোর্ট নিয়েছে, এটা করে স্টেট বেস করেছে, আবার এভাবে এভাবে আসছে, আবার এখানে গেল, কিন্তু আবার দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে দেখো এখানে হয়তো আবার আসবে। 1 2 1 2 3 4 5 6 এটা যেমন বললাম যে হ্যামার ক্যান্ডেলের, মনে করেন যে রেড ক্যান্ডেলই করে তখন সেটা বিয়ারিশ হবে। ঠিক সেম একটা হয়তো হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে, এই একটা হয়তো শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করলো, শুটিং স্টার ক্যান্ডেলটাকে যখন তোমার এরকম একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করলো, শুটিং স্টার ক্যান্ডেলটাকে যখন একটা তোমার একটা গ্রিন ক্যান্ডেল ওটাকে কভার করে ব্রেক আউট দেবে, তখন কিন্তু সেম মার্কেট আপ ট্রেন্ডে। ওকে, তো এখানে এখন অব্দি যে প্যাটার্নটা তৈরি করছে সেটা কিন্তু দেখো এখান থেকে আরেকটা জিনিস তোমরা শিখে রাখো। দেখো এই যে এখানে কিন্তু একটা সাপোর্টেড এরিয়া, দেখো এখানে কতবার সাপোর্ট নিয়েছে, এই দেখো এখান থেকে দেখো, এই এটা হচ্ছে একটা সাপোর্টেড এরিয়া। তাই এই সাপোর্টেড এরিয়াটাকে যখন এটা ক্রস করবে না তখন কিন্তু এটা মার্কেট কিন্তু এটাকে ক্রস করতে পারলে মার্কেট ফার্স্ট নিয়ে নিচে এতটা আসবে। একদম তোমার এই যে এতটা আসবে, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবে, অপশন ট্রেডিং এ যখন ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন করবে, হুম, সকাল 9টা 15 থেকে 10:30টার মধ্যে মার্কেট মুভমেন্ট করে। তারপর 10:30টার পর কিন্তু মোটামুটি বেলা 12:30 একটা অব্দি কিন্তু মার্কেট মুভমেন্ট থাকে না। যদি ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দেয়, 10 বার ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দেয়, তাহলে তোমার দেখা যাবে হয়তো 2 বার সেটা সাকসেস করে, এবং বাকিটা সেটা কিন্তু ট্র্যাপের জন্য হয়। তাই যখনই তোমরা ট্রেড করবে তখনই চেষ্টা করবে সকাল 9টা 15 থেকে 10টার মধ্যে, এবং বাকি টাইম আবার নেক্সট যখন ট্রেড করবে সেটা হচ্ছে মোটামুটি একটার পর। একটার পর যদি ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দেয় তখন কিন্তু তোমরা সেটাতে আবার ট্রেড নিতে পারো। ওকে, তাহলে তোমরা দেখো এখানে মানে 12টা 6, 12টা 6 এটা কিন্তু তোমার 12টা 6 এখানে ব্রেক আউট দিয়েছিল। তাহলে এখানে যারা এন্ট্রি করেছে 12টা 6, আর এখন বাজে
তোমার কটা, 12টা 20। তাহলে 12টা 6 যারা 48,200-তে এন্ট্রি নিয়েছিল, আর এখন চলছে মার্কেট 48,196। তাদের কিন্তু প্রিমিয়াম ডিকে হয়ে এখন অনেকটাই কমে আছে, মোটামুটি 90-এর কাছাকাছি। ঠিক আছে, মার্কেট খুব চেষ্টা করছে, বায়ার্স চেষ্টা করছে উপরে নিয়ে যাওয়ার, কিন্তু সেলার্স এখানে অ্যাক্টিভ আছে। দেখো, বায়ার্স চেষ্টা করলো এতটা নিয়ে যেতে 1 2 3 4 মিনিট, 4 মিনিট ধরে নিয়ে গেল এতটা, আর সেলার্স 1 মিনিটে দেখো নামিয়ে দিচ্ছে। মানে সেলার্স কতটা অ্যাক্টিভ আছে এখানে। আশা করি বুঝতে পারছো। তার প্রিমিয়াম ডিকে হচ্ছে, ওই জন্যই বলছিলাম যে এখানে এই মুহূর্তে ট্রেড নেওয়াটা ঠিক হবে না, এটা পারফেক্ট টাইম না। এখানে দেখো আর একটা প্যাটার্ন তৈরি হতো, কিন্তু 1 মিনিটে দেখা যায়। এই দেখো, হেড এন্ড শোল্ডার, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে শোল্ডার। এই যে এই একটা শোল্ডার, এই একটা শোল্ডার, এটা হচ্ছে হেড। ওকে, তা এই হেড এন্ড শোল্ডার যদি প্যাটার্নটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় ধরো এখান থেকে, তাহলে এটা কতটা আসতে পারে। তোমাদের সব লাইভ মার্কেট আমি কিছু চার্ট প্যাটার্নও শেখাচ্ছি দেখো, তা এটা কতটা আসতে পারে, তাহলে এটাকে আমাকে মেপে আমি কিভাবে নেব। এখানে দেখো 48,203, এই যে এখানে 48,203। ঠিক আছে, এই যে এই নেক পয়েন্ট, এটা এটার যে সেটা 203, এখান থেকে এতটার যে ডিস্টেন্স, এতটা মানে কত পয়েন্টের, 48,203, এই 48,207, আর এটা হচ্ছে 38,180। তাহলে 180 207 মানে 27 পয়েন্ট। তাহলে এখান থেকে 27 পয়েন্ট নামবে, অর্থাৎ 180 থেকে 27 পয়েন্ট মানে তোমার 40। এতটা ধরে রাখতে দাও। এমন। কিন্তু এতটাও আসতে পারে, যেহেতু এটা একটা প্যারালাল লাইনের মধ্যে ট্রেড করছে, কিন্তু এতটাও আসতে পারে। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ অপশন ট্রেডে কিভাবে প্রিমিয়াম দিকে হয়। চলো এবার আমরা যাই 5 মিনিটে কি হচ্ছে দেখো। এখন তো 1 মিনিটে দেখালাম, 5 মিনিটে অপশন ট্রেডিং ইন্টারনেটে যদি ট্রেড করতে হয় তোমাদেরকে 15 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে এবং 5 মিনিটে ট্রেড দিতে হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। আর প্রথম চেক করতে হবে যেটা, সেটা হচ্ছে ডেলি ফ্রেম। ডেলি ফ্রেমে মার্কেট আপ আছে না ডাউন আছে। তারপর 15 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলাম। তারপর 5 মিনিটে গিয়ে দেখতে হবে, 5 মিনিটে এবং 15 মিনিটে দেখতে হবে মার্কেট আপ আছে না ডাউন আছে। যদি ডেলি ফ্রেমে আপ থাকে মার্কেট আপ ট্রেন্ডে, এবং 5 মিনিট এবং 15 মিনিট যদি আপ ট্রেন্ডে থাকে, তাহলে আপ ট্রেন্ডে একদম ফ্রিলি ট্রেড নেওয়া যাবে। যখন মার্কেট আপ ট্রেন্ডে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করবে সাপোর্টের কাছে এসে। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ ডেইলি ফ্রেমে হয়তো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু 15 মিনিট এবং 5 মিনিটে মার্কেট হয়তো আপ ট্রেন্ডে যাচ্ছে, তখন কিন্তু ফুল কোয়ান্টিটি ট্রেড করা যাবে না। হয়তো তুমি 10,000 টাকা নিয়ে ট্রেড করো, কিন্তু সেখানে 10,000 টাকা নিয়ে ট্রেড করা যাবে না, সেখানে তোমার কম কোয়ান্টিটি ট্রেড করতে হবে। সেখানে তোমাকে হয়তো 2,000 কি 3,000 টাকা নিয়ে ট্রেড করতে হবে, কারণ যেহেতু মার্কেটের এগেনস্টে যাবে তখন। ওকে, দেখো মার্কেট তখন চলছিল এভাবে। ঠিক আছে, এভাবে আসছিল এই লাইনটাতে, কি করে, এই যে এইটা, এই ট্রেন লাইন ফলো করে। ঠিক আছে, তারপর দেখো ট্র্যাপ করার জন্য কি করলো, এটাকে ব্রেক আউট দেখাল, যে হ্যাঁ ব্রেক আউট হচ্ছে, আমি উপরে যাব, তোমরা এসো, টাকা লাগাও। যারা এখানে টাকা লাগিয়েছে তাদের অবস্থাটা দেখো এবার।
তখন আমি বলেছিলাম যে এখানে ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, দেখো যারা এখানে লাগিয়েছে তারা কিন্তু এখন লস লস বুক করছে, এবং তাদের স্টপ লসটা কোথায় ছিল? ঠিক আছে, সব জায়গাতে। আর তাদের স্টপ লস কিন্তু কেটে গেছে, দেখো। অপশন ট্রেডিং যেহেতু অনেক আগেই কেটে গেছে, এত না, এইসব জায়গাতে যখন মার্কেট ছিল তখনই কেটে গেছে স্টপ লস। তারা কিন্তু সব লস বুক করেছে। ওকে, তাই অপশন ট্রেডিং এ ট্রেড তখনই নিতে হবে পারফেক্ট ব্রেক আউট কিংবা পারফেক্ট ব্রেক ডাউন। ওকে, দেখো, যেমন আমি বললাম এখানে, এই যে এই প্যাটার্নটা যেমন দেখালাম, যে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্ন, এই যে এটা তৈরি করলো, হুম, দিয়ে মার্কেট এখানেও কি করলো, মার্কেটটা দেখো, আবার এখানে যারা ট্রেড নিয়েছিল আর কি, যারা তো ভাবলো যে হ্যাঁ মার্কেট তো এবার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এবার ডাউন ট্রেন্ডে যাবে, ট্রেড নিয়েছে, তাদের কি করলো, মার্কেট আবার এই পরে গেল, দেখো এখানে, যে হ্যাঁ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে, কিংবা হয়তো এই যে এখানে অনেকে কি করে থাকবে, যে ভাববে যে হ্যাঁ এখানে আবার ট্রেড নেওয়া যাবে, দেখো এখানে যারা ট্রেড নিয়েছিল তাদের কি করলো, স্টপ লস হিট করিয়ে দিল। কিংবা যারা এখানে এখানে স্টপ লস রেখেছে, ধরো যে হ্যাঁ এখানে একটা বিয়ারিশ এনগালফিং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এত বড় একটা রেড ক্যান্ডেল, এখানে যখন এটা এসছে, এইখানে রেড ক্যান্ডেল যখন তৈরি হচ্ছিল, গ্রিন ক্যান্ডেলটা হালকা, তখন হয়তো অনেকে ট্রেড নিয়েছে, তাদেরকে কি করলো, তারা থাকলো এখানে স্টপ লস লাগিয়ে স্টপ লসটা হিট করে দিল এখানে গিয়ে, গেল। আবার এখানেও দেখো অনেকে কিন্তু ট্রেড নেবে এই জায়গাটাতে, এই যে মার্কেটটা ডাউন হয়েছে এখানে অনেকে ট্রেড নেবে, তারা স্টপ লস কোথায় রাখবে, এখন এখানে। ঠিক আছে, কিন্তু মার্কেট আজ পুরোপুরি খেলা করছে। ঠিক আছে, উপরে যাওয়ার উপর দিকে যারা বিয়ারিশ ট্রেড নিচ্ছে উপর থেকে, তাদেরকেও ট্র্যাপ করছে, যারা বুলিশ ট্রেড নিচ্ছে তাদেরকেও ট্র্যাপ করছে। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই জায়গাটার মধ্যে, এই এরিয়াটার মধ্যে, এই যে প্যারালাল এরিয়াটা আমার টানা আছে এখানে, এইটা, এটার মধ্যে ট্রেড নেওয়া যাবে না যতক্ষণ না এটার উপরে মার্কেট এভাবে গেল, একটা রিটেস্ট মারলো, দিয়ে এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, দিয়ে এটাকে যখন ক্রস করবে তখন ট্রেড নাও, এখানে স্টপ লস শর্ট। সেম এদিকেও তাই, এখানে গেল, এই গেল, এই নামলো, এখানে এন্ট্রি, স্টপ লস, ছোট স্টপ লস। ঠিক আছে, যেমন ধরো এখানে যারা এবার ট্রেড নিয়েছে হয়তো ভাবলো যে হ্যাঁ এখানে এবার মার্কেট নিচে যাবে, আর তাদেরকে দেখো কতক্ষণ ধরে এই একই জায়গাতে ঘুরঘুর ঘুরঘুর করছে মার্কেট, তাদের প্রিমিয়াম ডিকে হচ্ছে। এই মার্কেটটা হেড অ্যান্ড শোল্ডারের হিসাবে কতটা বলেছিলাম যেন, মোটামুটি এটা একটা সাপোর্টেড এরিয়া বটে, এই যে এইটা, আর একটা, দেখো এটা যদি নিচে আসারই হয়, এ একদম সোজা চলে আসবে ভাবে, এই এক জায়গাতে এই যে স্পেনিং টপ তৈরি করছে একবার, এই যে স্পেনিং টপ, দেখো এখানে একটা স্পেনিং টপ তৈরি করলো, এটা একটা তৈরি করলো, আবার এখানে একটা তৈরি করছে, বারবার এরকম কেন করছে? মার্কেট যখন নিচে আসার হবে না, কারণ হচ্ছে মার্কেট যখন নিচে আসবে তখন কিন্তু একটু ফাস্ট আসে, এগুলো হচ্ছে সব ট্র্যাপ, ট্র্যাপ করার জন্য এভাবে তৈরি হচ্ছে, মানে মার্কেট যখন নিচে নামবে তখন খুব দ্রুত নামবে। এই যে, এখানে একটা সাপোর্টের এরিয়া, এই জায়গাটা, এখানে সাপোর্ট নেবে মার্কেট। চলো এবার 5 মিনিটে কি হচ্ছে এখন দেখি। দেখো 1 মিনিটে মনে হচ্ছিল যেন মার্কেট খুব বিয়ারিশ নিচে উপরে করছে, 5 মিনিটে দেখেছো মার্কেটে, দেখো হ্যাঁ খুবই,
এখন আসতে বাকি আছে। বেশ, আশা করি এখান থেকে তোমরা আজকে অনেকটাই শিখতে পারলে। যাই হোক, লস করার হাত থেকে তো কমসে কম বাঁচবে। কারণ হচ্ছে তোমার যদি ক্যাপিটাল তুমি সেভ করে রাখতে পারো, তুমি ভবিষ্যতে সেখান থেকে ইনকাম করতে পারবে শিখে। কিন্তু তোমার যদি ক্যাপিটালটাই শেষ করে দাও তুমি উল্টো পাল্টা ট্রেড নিয়ে, তুমি যেখানেই তাকাবে সেখানেই মনে হবে যে হ্যাঁ এখান থেকে মার্কেট উঠবে। এই যেমন এখন মার্কেটটা এখানে উঠছে, মনে হবে যে না, হ্যাঁ এই তো এর উপরে যাচ্ছে, তাহলে এখানে ট্রেড নিয়েছি, মার্কেট উপরে উঠে যাবে। যখনই দেখবে একটু গেল বা আবার down হয়ে গেছে। ঠিক আছে, তাই ক্যাপিটাল সেভ ফার্স্ট, তারপর অন্য কিছু। পয়সা থাকলে পয়সা ইনকাম করা যাবে, কিন্তু পয়সাটা যদি হারিয়ে দেবা তাহলে পয়সা ইনকাম করবে কোথা থেকে? ওকে, তাই ক্যাপিটাল প্রথমে সেভ করে রাখো, অবশ্যই ইনকাম করতে পারবে। কারণ মার্কেট কোথাও যাবে না, মার্কেট প্রত্যেক দিন আসে। কিন্তু পয়সাটা যদি চলে যায়, তোমার ক্যাপিটালটা তুমি যদি লুজ করে ফেলো, তাহলে কিন্তু ওটা আর পাবে না। ওটা তোমাকে মার্কেট এমনি এমনি দেবে না তোমাকে। ঠিক আছে, আশা করি কিছু শেখাতে পারলাম তোমাদেরকে। তাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে, তাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এ ধরনের ইউজফুল ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি পরে। তোমরা সাপোর্ট করতে থাকো আমাকে, আমি এই ধরনের ভিডিও লাইভ মার্কেটে তোমাদেরকে শেখাতে থাকবো। কারণ হচ্ছে এই ধরনের লাইভ মার্কেটে তোমাদেরকে কেউ শেখাবে না। এই ধরনের লাইভ মার্কেটে যতক্ষণ তুমি না শিখবে ততক্ষণ তুমি শিখতেও পারবে না। কারণ হচ্ছে লাইভ মার্কেটে শেখাটা হচ্ছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম একটা অভিজ্ঞতা। কিন্তু যখনই তুমি এটা ধরো প্রি মার্কেটে শিখতে যাবে, যা শেখায় যখন প্রি মার্কেটে শেখায়, তো সেটা তখন কি করে শেখাবে জানো তারা? দেখো একটু দেখাই, একটু দেখিয়ে দিই তোমাদেরকে প্রি মার্কেটে কিভাবে তারা শেখায়। মনে হবে জানো হ্যাঁ খুবই সহজ, সব শিখে নিলাম। এখানে দেখো, প্রি মার্কেট, প্রি মার্কেটে দেখতে পাচ্ছ, তোমাদের যখন শেখাবে তখন বলবে এভাবে, এভাবে নিয়ে গেল। হম কি বলবে, দেখো মার্কেট, দেখো আপ ট্রেন্ডে যাচ্ছে, এই যে আপ ট্রেন্ডে গেল মার্কেট, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা, এটা হচ্ছে একটা কি সাপোর্টের জায়গা, এই রেজিস্ট্যান্সের জায়গা। এই যে এখানে ডবল টপ তৈরি করেছে, দেখেছো? তাহলে এটা একটা রেজিস্ট্যান্সের জায়গা, ডবল টপ তৈরি করেছে, এই যে দেখেছো এখানে। এভাবে শেখাবে তোমাদেরকে। এই যে এখানে দেখো, এখানে মার্কেট ছিল, এভাবে সাপোর্ট নিয়েছে, আবার উপরে উঠে চাপ নিয়েছে, তখন এটা ব্রেক ডাউন করলো, তখন এটা ব্রেক ডাউন হয়ে গেলো, তখন এটা কি হলো, রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল। তো এটাকে দেখো মার্কেট আবার এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, দিয়ে আবার মার্কেট এখানে ডবল টপ তৈরি করলো, আবার নিচে এলো। তো তুমি এটা চোখে দেখে মনে হবে যে হ্যাঁ তো খুবই সহজ, খুব সহজে শিখে নিলাম। তাহলে তোমাদেরকে যখন শেখাবে তখন বলবে দেখো মার্কেটটা যখনই এখানে আপ ট্রেন্ডে যাওয়ার পর এই ধরনের ডবল টপ তৈরি করছে, দেখতে পাচ্ছ? এই যে একটা টপ আর এই একটা টপ, দুটো টপ, মানে ডবল টপ বলা হয় এটাকে। এবার এই যে নেক লাইন যে ক্রস করলো, তুমি এখানে এন্ট্রি নিয়ে নিলে, এখানে এন্ট্রি নিলে, এখানে স্টপ লস রাখলে, বাস তুমি প্রফিট নিতে থাকো। কিন্তু যখন এখানে এন্ট্রি নেওয়ার পর তোমার মার্কেটে যখন এখানে যাবে, তখন তোমার বুকটা দাঁড়াম 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 করবে যে এবার আমি কি করবো, থাকবো না বেরোবো, থাকবো না বেরোবো। দেখবে এখানে তুমি ভয় বেরিয়ে যাবে, লস খাওয়ার ভয়। তুমি এতটা ওয়েটই করতে পারবে না। কিন্তু যখন তুমি এটা লাইভ মার্কেটে দেখে শিখবে যে হ্যাঁ মার্কেট কিভাবে ওঠানামা করছে, ও যাচ্ছে ও আসছে, ও যাচ্ছে ও আসছে, তখন তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং তুমি এখান থেকে কিছু শিখতে পারবে। তাই প্রি মার্কেটে শিখে কোনো লাভ নেই, আমার সঙ্গে থাকো, আমি তোমাদের লাইভ মার্কেটে শেখাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দেবে ভিডিওটা। এবং লাইক যত বেশি আসবে তত আমার মোটিভেশন বাড়বে ভিডিও, ভালো ভালো ভিডিও বানানোর জন্য। এবং আমি কথা দিচ্ছি সমস্ত ভিডিও আমি লাইভ মার্কেটেই বানাবো, এবং লাইভ মার্কেটেই সমস্ত চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবকিছু তোমাদের লাইভ মার্কেটেই শেখাবো, প্রি মার্কেট নয়। ওকে, বেশ, থ্যাংক ইউ ভাইস, আজ এ পর্যন্তই। বাই।